আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহাসিক একটি দিনে ঐতিহাসিক দিবসে শহীদদের স্মরণে কিছু দোয়ার আয়োজন করা হয়েছে। সেই মজলিসে আমাদের সকলকে একত্রিত করেছেন। এজন্য সে রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আজ 5ই আগস্ট, গত বছর এই 5ই আগস্টে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে, আমাদের মাথার উপর থেকে এক জালেমের ছায়াকে আমাদের মাথার থেকে সরায় নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16টা থেকে 17টা বছর এই জালেম বাংলার মানুষের উপরে, সাধারণ মানুষদের উপরে, আলেম ওলামা, মাদ্রাসার তালিব ইলম ছাত্রদের উপরে যেই পরিমাণে নির্মম নির্যাতন আর জুলুম করেছে, বিগত কোন বছরে কোন শাসক এরকম কোন মানুষের পরে, তার প্রজাদের পরে এরকম জুলুম কখনো করে নাই। মুহতারাম হাজিরিন, সম্মানিত ছাত্র ভাইরা, এই গত বছরের জুলাই মাসে যখন এই জালেম ফ্যাসিবাদী সরকার একটা ঘোষণা করলো যে একমাত্র বাংলাদেশে যদি চাকরি পাইতে হয় মুক্তিযোদ্ধাদের নাতিপুতি ছেলেপেলে ছাড়া আর কেউ চাকরি পাবে না, এটা নিয়ে যখন ছাত্র সমাজ আন্দোলনে নামলো, যখন তারা প্রতিবাদ করলো কোন কোটার মাধ্যমে কারো চাকরি হবে না, চাকরি যদি পেতে হয় যোগ্যতার বলে চাকরি পেতে হবে, চাকরি যদি পেতে হয় একমাত্র শিক্ষার সনদের মাধ্যমে চাকরি পেতে হবে, কোন মুক্তিযোদ্ধার নাতিপুতা আর কোন সনদের মাধ্যমে অন্য কোন কোটার মাধ্যমে এই দেশে কোনো চাকরি দেওয়া হবে না। যখন ছাত্র সমাজ এই প্রতিবাদ করলো, এই ফ্যাসিবাদী সরকার, জালেম সরকার ছাত্রদের কথার উত্তরে আবার ঘোষণা করলো মুক্তিযোদ্ধাদের নাতিপুতারা চাকরি পাবে না, তো কি রাজাকারের বাচ্চারা না চাকরি পাবে। যখন এই ফ্যাসিবাদী সরকার আমার ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল, তখন এই কথাটা বাংলার মানুষের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করলো। এই আঘাত তারা সহ্য করতে পারে নাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা আন্দোলনে মাঠে নামলেন। এই 5 আগস্টের দিনে যখন আপামার সাধারণ জনতা, কিশোর, শ্রমিক, মজদুর সমস্ত মানুষ যখন ওলামায়ে ইকরাম সহ রাজপথে নামে আসলেন, তাদের এই আন্দোলনের এই স্রোত গণজোয়ার সহ্য করতে না পেরে দুপুর 1টার পরে এই ফ্যাসিবাদী সরকার বাংলার মাটি ছেড়ে তার দাদার দেশ ভারতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজ পর্যন্ত সেই ফ্যাসিবাদী সরকার ভারতের মধ্যেই আছে। ভারতে যাওয়ার পরে খুব বলতেছে তোমরা কোনো চিন্তা করো না, আমি যখন তখন চট করে ঢুকে পড়বো। আমি চট করে ঢুকে পড়বো, এমন কথা যখন বলতে শুরু করেছে যে আমি যখন তখন ঢুকে পড়বো, তোমরা কোনো চিন্তা করো না। এরপরে ছাত্ররা আবার তাকে তার উভয় বাণী, তার উত্তর শুনাই দিলেন যে বুবু তুমি আসবা, ঠিকই আসবা, কিন্তু যেদিন আসবা সেদিন তোমার ক্ষমতার চেহারা তুমি খুঁজে পাবা না। সম্মানিত ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সেই ফ্যাসিবাদ সরকারকে উঠায় নিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই আন্দোলনের মাধ্যমে যে সমস্ত ছাত্র ভাইরা, সাধারণ মানুষ, ওলামায়ে ইকরাম, মাদ্রাসার ছাত্র যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন। সকলে বলি আমিন।
ওই দিনে যারা শাহাদাত বরণ করেছে তাদের রূহের মাগফিরাতের জন্য এখন আমাদের দোয়া হবে। আমরা তাদের জন্য দোয়া করব আর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, সামনের জিন্দেগিতে কখনো যেন আল্লাহ তাআলা আমাদের পরে এরকম কোন জালেমকে আর চাপায় না দেয়। আল্লাহ তাআলা এই জালেমের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেন। আমরা সকলে শহীদদের রূহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد ولم يكن له اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك